জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর যাত্রা শুরু হলো আজ। শুরুর দিন এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো হুমকি পরোয়া করা হবে না। বিস্তারিত জাবেদ আক্তারের রিপোর্টে। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর অক্টোবরে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ আমলে নিয়েছেন। এছাড়া চাংখারপুলে ৬ জনকে হত্যার অভিযোগও আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। মোট ২৪টি মামলা হয়েছে এখন পর্যন্ত, আর অভিযোগ জমা পড়েছে ৩৫৭টি। এর মধ্যে গুমের অভিযোগও রয়েছে। অভিযোগ ও মামলা বেড়ে যাওয়ায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে গত ৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন করা হয়। মঙ্গলবার নতুন দায়িত্বে যোগ দেন তারা। সকালে এই ৩ বিচারককে সংবর্ধনা দেওয়া হয় অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ের পক্ষ থেকে। ট্রাইব্যুনাল ২-এর কাছে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল ২-এর কার্যক্রম চালু হয় জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের বিচারের গতি ত্বরান্বিত হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে, সেই সময়ে একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে। সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে, যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়। এবং সেই প্রত্যাশা থেকেই আজকে এটার যাত্রা শুরু হয়ে গেল। ইনশাল্লাহ আগামী দিনে বিচারের অগ্রগতি দেশবাসী এবং জাতি দেখতে পাবে। তিনি বলেন, গুম করে অন্ধকার ঘরে আটকে রেখে নির্যাতন ও হত্যার মতো সংস্কৃতি বন্ধে অপরাধীদের যথাযথ বিচার হতে হবে এই ট্রাইব্যুনালে। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশে গুমকে, এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয়, তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান তিনি বলেছেন যে এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয় ভীতি, হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল। সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দিকে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করেছেন। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।